বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ, তোলাবাজি আর গুন্ডামি বন্ধের জোড়া আইন কি থাকছে এই বিলে? এই যে বিল পেশ করা হয়েছে, এই বিলের উপর এবার ডিভিশন চেয়েছেন বিরোধীরা। কি আছে এই নতুন বিলে চট করে একবার দেখে নেওয়া যাক। বলা হচ্ছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অব অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 এই বিলের নাম। এখানে আরেকটা হলো দ্য ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026। কি রয়েছে এই বিলে? বলা হচ্ছে ভয় দেখানো, ভাঙচুর, বালি পাচার, জিরো টলারেন্স। অভিযুক্ত ব্যক্তিকে প্রতিরোধমূলক আটক করা যাবে। আগে থেকে তাকে আটক করা সম্ভব হবে এবং 1 বছর পর্যন্ত আটক করে রাখা যেতে পারে এই আইন অনুযায়ী। অভিযুক্তকে কোনো একটি নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে নির্বাসিত করা যেতে পারে এই আইন অনুযায়ী। যদি কোনো জেলায় হুমকি বা গুন্ডামি করছেন, হুমকি দিচ্ছেন, সেখান থেকে সরানো যেতে পারে। গুন্ডামি খতম করতে যে পুরনো আইন, সেই আইন সংশোধন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে যদি কেউ সরকারি সম্পত্তি নষ্ট করে তাহলে দোষীর সম্পত্তি বাজেয়াপ্ত করা যেতে পারে বা ক্রোক করা যেতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে ক্লেমস কমিশন তৈরি করা হবে। এবং এই গুন্ডামির প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই বললেন যে এবার থেকে জিরো টলারেন্স, কোনোভাবেই বরদাস্ত করা হবে না, কোনো রকম গুন্ডামি বরদাস্ত হবে না। যখন তিনি এই কথা বলছেন তখন তিনি ওয়াকফ আইনের প্রতিবাদের প্রসঙ্গ তুলে ধরছেন। জানিয়ে মুর্শিদাবাদ মালদায় তুমুল অশান্তি। যখন শামশেরগঞ্জে বাবা ছেলে খুন হয়ে গিয়েছিলেন, যখন আজ এই গুন্ডামি রুখতে বিল পেশ করা হলো, সে সময় বিধানসভায় সাক্ষী থাকলেন নিহত হরগোবিন্দ ও চন্দন দাসের পরিবার। ওই দেখুন, তারা অপেক্ষা করে আছেন যে এবার গুন্ডামি আর হবে না। আপনি অনুমতি দিয়েছেন, এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। ধন্যবাদ। এই বিলটা আনার কারণ, এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী, এবং কেন, কতটা প্রয়োজন এই বিল আনার, এই যে জোড়া আইন প্রয়োজন কেন, তার ব্যাখ্যাও দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, এই আইন এই জন্যই প্রয়োজন। দাঙ্গা, বেআইনি সমাবেশ, হিংসাত্মক বিক্ষোভ, আইন শৃঙ্খলা ভঙ্গের অন্যান্য ঘটনায় সরকারি ও বেসরকারি সম্পত্তি সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুদ সহ আদায় করব, 3 গুণ টাকা আদায় করব, ভিটা মাটি বেচে আদায় করব, শুধু জেল খাটাবো না, স্থাবর অস্থাবর সব প্রপার্টি অ্যাটাচমেন্ট করব, খুব দ্রুত অকশন করব, আদায় করব। সরকারি বেসরকারি যাই ভাঙুন, 1 ইঞ্চি এগোতে দেব না। যা হয়ে গেছে অতীত, আর কিছু করতে দেব না। যদি করে, এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং তখনই তিনি একের পর এক ঘটনার প্রসঙ্গ আনতে গিয়ে বললেন সেই ওয়াকফ আইনের প্রতিবাদের কথা। যে সময় খুন হতে হয়েছিল হরগোবিন্দ দাসকে, বাবা ছেলে খুন হয়েছিলেন, তাদের পরিবার আজ বিধানসভায় সাক্ষী থাকলেন সেই সময়ের, যখন এই বিল টেবিল করা হলো বিধানসভায়। শামশেরগঞ্জে ধুলিয়ান, মোথাবাড়িতে নিহতদের পরিবাররা ছিলেন। সমস্ত মেম্বারদের অনুরোধ করব, বিশেষ করে আমাদের যারা বিজেপির আছেন, এই বিলটা আনার কারণ
এখন গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী মুর্শিদাবাদের ধুলিয়ান গ্যালারিতে এসেছেন, আপনি অনুমতি দিয়েছেন। এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। ধুলিয়ান, শামসেরগঞ্জ, মোথাবাড়ি, সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। সবাই মিলে পাস করুন। গুন্ডামুক্ত বাংলার কথা বলছেন বাংলায় আর গুন্ডামি বরদাস্ত হবে না। সরকারি সম্পত্তি নষ্ট করলে 3 গুণ টাকা আদায় করা হবে, দরকার হলে ভিটে মাটি নিলামে তোলা হবে। গুন্ডামুক্ত বাংলা, এক টাকা ছাড়া হবে না। সবাই মিলে পাস করুন। গুন্ডামুক্ত বাংলা, গুন্ডামুক্ত বাংলা, এক টাকা ছাড়া হবে না। সবাই মিলে পাস করুন। গুন্ডামুক্ত বাংলা, গুন্ডামুক্ত বাংলা, এক টাকা ছাড়া হবে না। এই যে একটাকেও ছাড়া হবে না, এই সুর কিন্তু সকালেই বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই গুন্ডামুক্ত বাংলা করতে কথা বলতে গিয়ে যখন এর আগে যখন তিনি হুমায়ুন কবির প্রসঙ্গে বলছিলেন, তখনও কিন্তু একই কথা বলেছেন, কাউকে ছাড়া হবে না, একজনকেও ছাড়া হবে না। এবং এই প্রসঙ্গে বলতে গিয়ে তিনি কখনো শওকত মোল্লার কথা বলেছেন, কখনো বলেছেন জাহাঙ্গীরের কথা, কখনো বলেছেন শাহজাহানের কথা। আর সন্দেশ খালি হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একই সঙ্গে একদিকে জাহাঙ্গীর, আরেকদিকে শাহজাহান, আরেকদিকে শওকত মোল্লার প্রসঙ্গও তুলে ধরলেন যে এই কাজ আর বরদাস্ত হবে না। এবং একের পর এক প্রসঙ্গান্তরে যেতে গিয়ে যখন 21শে জুলাই তৃণমূলের সভার প্রসঙ্গ আসছে, সে প্রসঙ্গে কি বললেন শুভেন্দু অধিকারী? অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন। আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। অ্যাবস্টেইন বা বিরতি থেকেছেন 20 জন। হ্যাঁ জ্ঞাপকদের মত বেশি, বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা হলো। খণ্ড 2 এবং 3-এর কোনো সংশোধনীয় প্রস্তাব নেই, সুতরাং খণ্ড 2 এবং 3 বিলের অংশ হোক। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হা বলুন, আর যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপকের মত বেশি। বিধিবদ্ধকরণ সূত্র প্রস্তাবনা হবে বিধায়ক বিলের শিরোনাম বিষয়ক বিধায়কের বিলের খণ্ড 1 বিধিবদ্ধ সূত্র প্রস্তাবনার শিরোনামে কোনো সংশোধনী প্রস্তাব নেই। বিধিবদ্ধকরণ সূত্র প্রস্তাবনা শিরোনাম বিধায়ক বিলের কোনো অংশ হোক। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন, আর যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি,
হ্যাঁ জ্ঞাপক মত বেশি। এখন স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী বিলটি অনুমোদনের বা পাশের জন্য প্রস্তাব উত্থাপন করবেন। Sir, I beg to move the West Bengal Maintenance of Public Order Amendment within Bracket Bill 2026 as settled in the Assembly be passed. এখন প্রশ্ন হলো, বিলটি সদনে যেরূপ স্থিরকৃত হয়েছে সেই রূপ অনুমোদন যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি, হ্যাঁ জ্ঞাপক মত বেশি। দি ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026 বিল নম্বর 13 2026 অনুমোদিত পাস অথবা পাস হয়েছে। দি ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল 2026 বিল নম্বর 13 2026 অনুমোদিত পাস হয়েছে। এখন সবার কাছে প্রশ্ন হলো, সংশোধনী প্রস্তাব অর্থাৎ বিলটিকে সবার সিলেক্ট কমিটিতে প্রেরণ করা হোক। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা না বলুন। হ্যাঁ, এটা না হবে কিনা না বলতে হবে তো। এখন সবার কাছে প্রশ্ন হলো বিলটি বিবেচনার জন্য কোনো গ্রহণ। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপকের মত বেশি, হ্যাঁ জ্ঞাপকের মত বেশি। খণ্ড 2 থেকে 21 কোনো সংসদীয় প্রস্তাব নেই, সুতরাং খণ্ড 2 থেকে 21 বিলের অংশ হোক। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি, হ্যাঁ জ্ঞাপক মত বেশি। মাননীয় সদস্য অনুগ্রহ করে বসুন প্লিজ। আপনি এভাবে করবেন না, সবার কাজে বিঘ্ন করবেন না। বিধিবদ্ধকরণ সূত্র প্রস্তাবনা এবং এই বিলের শিরোনাম, বিলের খণ্ড 1 বিধিবদ্ধকরণ সূত্র প্রস্তাবনা এবং শিরোনামে কোনো সংশোধনীয় প্রস্তাব নেই। বিধিবদ্ধকরণ সূত্র প্রস্তাবনা এবং শিরোনাম বিলের অংশ হোক। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুক। হ্যাঁ জ্ঞাপকের মত বেশি, হ্যাঁ জ্ঞাপকের মত বেশি। এখন স্বরাষ্ট্র দপ্তরের মাননীয় মন্ত্রী বিলটিকে অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করতে পারেন। Sir, I beg to move the West Bengal Public Safety and Control of Anti-Social Activities Bill 2026 as settled in the Assembly be passed. এখন প্রশ্ন হলো, বিলটি সদনে যেরূপ স্থিরকৃত হচ্ছে সেই রূপ অনুমোদন। যে সকল সদস্য এই মতের পক্ষে তারা অনুগ্রহ করে হ্যাঁ বলুন। যে সকল সদস্য এই মতের বিপক্ষে তারা অনুগ্রহ করে না বলুন। হ্যাঁ জ্ঞাপক মত বেশি, হ্যাঁ জ্ঞাপক মত বেশি। দি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 বিল নম্বর 14 2026 অনুমোদিত ও পাস হয়েছে। দি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026 বিল নম্বর 14 2026 অনুমোদিত ও পাস হয়েছে।
এখন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ইউনিফর্ম সিভিল কোড ওয়েস্ট বেঙ্গল 2026-এর ব্যাপারে বিবৃতি দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনার অনুমতি নিয়ে মহতি সদনে ইউনিফর্ম সিভিল কোড বিল সংক্রান্ত একটি স্টেটমেন্ট আমি দিচ্ছি। আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে আমরা কমিটেড ইউনিফর্ম সিভিল কোড বিল আমরা আনব। আমরা কমিটেড এবং এই বিল আমরা আনব। আমাদের যার আদর্শে ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি সব সময় বলে এসেছেন, এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান। আমরা পশ্চিমবঙ্গেও আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল ইন্ট্রোডিউস করব। আমরা আজকে যে স্টেটমেন্ট দিচ্ছে আপনি বিচলিত হবেন না, শুনুন। আপনার অবজেকশন দেওয়ার জায়গা আছে, শুনুন প্লিজ। প্লিজ লিসেন ফার্স্ট, আফটার দ্যাট ইউ রেজ ইউর ভয়েস। আমাদের এই বিলের জন্য প্লিজ 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 বসুন। আমরা আগামী 2 তারিখে ক্যাবিনেটে এই বিলের খসড়া অনুমোদনের জন্য আনতে চলেছি। আমরা এই বিলে সোর্স বেস এন্ড রিডিং অ্যাপ্রোচ গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, the Uniform Civil Code Assam 2026, the Uniform Civil Code of Uttarakhand 2024 একে বেস করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে, ধর্মের ভিত্তিতে দুটো বিল চলবে না। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে। আমি উত্তরাখণ্ড গুজরাটকে ফলো করে একটি কমিটি গঠন প্রস্তাব আকারে আমরা করেছি। সেই কমিটির হেডে থাকবেন সুপ্রিম কোর্টের রিটায়ার্ড জাস্টিস রঞ্জনা দেশাই চেয়ারপারসন। এর সঙ্গে মেম্বার থাকবেন একজন রিটায়ার্ড আইএএস অফিসার, লিগ্যাল এক্সপার্ট, একজন শিক্ষাবিদ, একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অ্যাডিশনাল সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট সেক্রেটারি হিসাবে। এই টাস্ক ফোর্সের কাজ যেগুলো দেওয়া হয়েছে, কন্ডাক্ট এ কম্প্রিহেন্সিভ স্টাডি অফ দি ভেরিয়াস পার্সোনাল ফ্যামিলি লস prevailing in the state, including provisions related to marriage, divorce, maintenance, succession, adoption and live-in relationship. এই ধরনের মোট 8টি বিষয় এই কমিটিকে দেওয়া হয়েছে। আমি এই হাউসে অ্যাসিওর করছি যে এই কমিটিকে 4 সপ্তাহ টাইম দেওয়া হয়েছে। ক্রান্তির মাস আগস্ট মাসে এই কমিটির সুপারিশ গ্রহণ করে আমরা ইউনিফর্ম সিভিল কোড বিল আনব এবং এই বিল পশ্চিমবঙ্গে কার্যকর হবে। আপনাদের যদি কিছু বলার থাকে তথ্য অভিযোগ দিয়ে আপনারা রিটায়ার্ড জাস্টিস সুপ্রিম কোর্ট রঞ্জনা দেশাইয়ের কমিটির কাছে আপনাদের বক্তব্য রাখবেন। কিন্তু শুনে রাখুন, উই আর কমিটেড। আমরা সংকল্পপত্রে লিখেছি ইউসিসি পশ্চিমবঙ্গে কার্যকর হবে হবে হবে। অষ্টাদশ বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক আজ ২৯শে জুন ২০২৬ তারিখে আমার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বৈঠকে কমিটি 17 জুলাই 2026 তারিখ থেকে 25 জুলাই 2026 পর্যন্ত বিধানসভার নিম্নলিখিত কার্যসূচি সুপারিশ করেছে। 17/7 শুক্রবার শোক প্রস্তাব প্রতিবেদন উপস্থাপন। 20/7/2026 সোমবার 17 জুলাই 2026 তারিখের অসমাপ্ত কার্যসূচি যদি কিছু থাকে। ব্যয় বরাদ্দ নম্বর 24 স্বাস্থ্য পরিবার কল্যাণ বিভাগ 2 ঘন্টা সময়। ব্যয় বরাদ্দ নম্বর 40 পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ 2 ঘন্টা। ব্যয় বরাদ্দ নাম্বার 53 পরিবহন বিভাগ 1 ঘন্টা। 21/7/2026 মঙ্গলবার ব্যয় বরাদ্দ নাম্বার, আরে সভা তো শেষ হয়নি, আপনারা অনুগ্রহ করে বসুন। মাননীয় সদস্যরা আপনারা বসুন। সভা কি শেষ হয়েছে? এটা লাইভ হচ্ছে, প্লিজ। 21/7/2026 মঙ্গলবার ব্যয় বরাদ্দ নাম্বার 70 উচ্চ শিক্ষা বিভাগ 1.5 ঘন্টা সময়। ব্যয় বরাদ্দ নম্বর 15 বিদ্যালয় শিক্ষা বিভাগ 1.5 ঘন্টা। ব্যয় বরাদ্দ নম্বর 75 শিল্প বাণিজ্য এবং উদ্যোগ বিভাগ 2 ঘন্টা। 22/7/2026 বুধবার ব্যয় বরাদ্দ নম্বর 68 স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগ সময় 3 ঘন্টা। ব্যয় বরাদ্দ নম্বর 43 বিদ্যুৎ বিভাগ সময় 1.5 ঘন্টা। 23/7/2026 বৃহস্পতিবার ব্যয় বরাদ্দ 62 উত্তরবঙ্গ উন্নয়ন বিভাগ সময় 1.5 ঘন্টা। ব্যয় বরাদ্দ 49 যুব কল্যাণ ও শিক্ষা ক্রিয়া বিভাগ সময় 1.5 ঘন্টা। ব্যয় বরাদ্দ নাম্বার 52 পর্যটন বিভাগ সময় 1.5 ঘন্টা। 24/7/2026 শুক্রবার ব্যয় বরাদ্দ নাম্বার 72 নগর উন্নয়ন ও পৌর বিষয় বিভাগ সময় 2 ঘন্টা। ব্যয় বরাদ্দ নাম্বার 45 জনস্বাস্থ্য কারিগরি বিভাগ সময় 1.5 ঘন্টা। অবশিষ্ট ব্যয় বরাদ্দ সময় 1 ঘন্টা। 25/7/2026 শনিবার দি ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রোপ্রিয়েশন বিল 2026 উত্থাপন বিবেচনা ও গ্রহণ। 2 দি ওয়েস্ট বেঙ্গল ফিনান্স বিল 2026 উত্থাপন বিবেচনা ও গ্রহণ সময় 2 ঘন্টা। অন্যান্য বিধি প্রণয়ন যদি কিছু থাকে। 20 জুলাই 2026 তারিখ থেকে 24 জুলাই 2026 পর্যন্ত সবার বৈঠকে কোনো প্রশ্নোত্তর পর্ব থাকবে না। 25 জুলাই 2026 তারিখে সবার বৈঠকে কোনো প্রশ্ন পর্ব, দৃষ্টি আকর্ষণী প্রস্তাব ও উল্লেখ পর্ব থাকবে না। পরিষদীয় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহোদয়কে কমিটির প্রতিবেদনটি গ্রহণ করবার প্রস্তাব উত্থাপন করতে বলছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কার্য উপদেষ্টা কমিটির 4র্থ প্রতিবেদনে যে সুপারিশ করা হয়েছে তা গ্রহণের জন্য সভায় প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাবটি গৃহীত হলো বলে আমার মনে হয়। প্রস্তাবটি গৃহীত হলো। মাননীয় সদস্যগণ, আমরা এখন একটি রেজুলেশন এর নোটিশ পেয়েছি। মাননীয় পরিষদীয় মন্ত্রী শ্রী শঙ্কর ঘোষ মহাশয়ের কাছ থেকে আমি মাননীয় মন্ত্রীকে তার রেজুলেশনটি উত্থাপন করতে বলছি। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার অনুমতি নিয়ে নিম্নলিখিত সংকল্পটি উত্থাপন করছি। The Rule 358 of the Rules of Procedures and Conduct of Business in the West Bengal Legislative Assembly be suspended in its application for the observation, the valedictory session of the orientation program for the elected members of the West Bengal Legislative Assembly to be held in the chamber of the House on 4th day of July 2026. যারা এই রেজুলেশনটির পক্ষে তারা হ্যাঁ বলুন। সরাসরি বিধানসভা ছবি দেখছিলেন এবং বিধানসভায় কিছুক্ষণ আগেই যখন এই বিল পেশ করেন, গুন্ডা দমনের জন্য জোড়া বিল পেশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তখন নানা প্রসঙ্গের মাঝে এই যে টাকা নিয়ে ত্রুটিপূর্ণ প্ল্যান পাসের অভিযোগ উঠেছে সেই প্রসঙ্গে বলতে গিয়ে বললেন, পেন যদি ফিরহাদ হাকিম হন দোয়াত মমতা। বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাদের তো আনেনি লোক। আরেকজন বলছেন কালি তো গেছে,
দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরে রাখিব হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালির সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না। কেন এই দোয়াত প্রসঙ্গ, কেন কালি পেন দোয়াত এই প্রসঙ্গ উঠে এলো? তার কারণ প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে এখনই জেলে। এবার সেই প্রসঙ্গে বলতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি কালীচরণকে নিশানা করে বলেছিলেন যে শুধু কালীকে ধরলে হবে না, দোয়াত ও পেনটাকেও ধরে নিয়ে আসুন। এই মন্তব্য ছিল শনিবারের। সেই মন্তব্যের রেস ধরে আজ মুখ্যমন্ত্রীর মন্তব্য যে পেন যদি ফিরাদ হন দোয়াত তাহলে মমতা। শনিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোয়াত পেন প্রসঙ্গে কি বলেছিলেন শুনুন। শুধু কালীকে ধরলে হবে? কালী রাখার জন্য দোয়াতটা তো দরকার। যে দোয়াতে কালী এতদিন ছিল, তাই তো, তার দোয়াতটাকে নিয়ে আসুন, আর সঙ্গে পেনটাকে ধরে নিয়ে আসুন। পেন না হলে কালী দিয়ে আপনি লিখবেন কি করে নতুন করে ইতিহাস, মাননীয় মুখ্যমন্ত্রী? শুধু কালী ধরলে হবে না, যে পেনটা দিয়ে কালীকে বেশি ইউটিলাইজ করতে, সেই পেনটাকেও ধরে নিয়ে আসুন, তবে আপনি সার্থক হবেন। দোয়াতটা আর পেনটা দুটোই আপনার ভিটিমের মধ্যে রয়ে গেছে, তারা আর ধরতে পারছেন না। 27 তারিখের এই মন্তব্যের প্রেক্ষিতে আজ শুভেন্দু অধিকারী তো পেন যদি ফিরাদ হন দোয়াত মমতা। বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার মধ্যে গ্রেফতার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাদের তো আনেনি লোক। আরেকজন বলছেন কালী তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরে রাখিব হয় তাহলে দোয়াতটার নাম মমতা ব্যানার্জি। তাহলে কালীর সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না। হেডলাইন্স নিবেদন করছে উৎকর্ষ পাইপস ও ফিটিংস, পাইপসের অলরাউন্ডার। পালাবদলের বাংলায় গুন্ডামি তোলাবাজি বন্ধে জোড়া আইন, শুধু জেল খেটে আর ছাড় নয়, এবার সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম। বিধানসভায় ধ্বনি ভোটে বিল পাস। যোগের মডেল এবার বাংলায়। উত্তরপ্রদেশে গ্যাংস্টার আইনের মতোই এ রাজ্যে তোলাবাজ বন্ধে আইন। জেল খেটে পার পাওয়ার দিন শেষ, এবার সম্পত্তি ক্রোক করে নিলাম। বাংলায় আর গুন্ডামি তোলাবাজি বরদাস্ত নয়। বিধানসভায় করা বার্তা মুখ্যমন্ত্রীর। সরকারি সম্পত্তি নষ্ট করলে 3 গুণ টাকা আদায়। ভিটেমাটি নিলামে তোলার হুঁশিয়ারি। শুধু জেল খাটাবো না, সুদ সহ আদায় করবো, 3 গুণ টাকা আদায় করবো, ভিটামাটি বেচে আদায় করবো। সরকারি বেসরকারি যাই ভাঙুক, এই আইন কেবলমাত্র গুন্ডাদের ক্ষেত্রে প্রযোজ্য। ওয়াকফ আইনের প্রতিবাদে গত বছর মুর্শিদাবাদে অশান্তি, শামশেরগঞ্জে বাবা ছেলে খুন, এবার গুন্ডামি রুখতে বিল পেশ বিজেপি সরকারের। বিধানসভায় সাক্ষী স্বজনহারারা, উপস্থিত মোথাবাড়ির পরিবার। গ্যালারিতে হরগোবিন্দ দাসের স্ত্রী। মুর্শিদাবাদের ধুলিয়ান এই বিল কেন আনা দরকার তার উদাহরণ বসে আছেন। সবাই হাততালি দিয়ে এই পরিবারকে স্যালুট করুন। হেডলাইন্স নিবেদন করল উৎকর্ষ পাইপস ও ফিটিংস, পাইপসের অলরাউন্ডার। সহ নিবেদন করল Serum, one of the largest patholab achieved international award in London. Begin with Serum. পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ ফার্নিচারের রিটেল চেইন লাক্সারি লিভিং 47714413। নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। হুমায়ুনের উস্কানিমূলক মন্তব্যে বিতর্ক। হুমায়ুন বিতর্কের রেশ এবার বিধানসভায়। লাগাম ছাড়া কথা বলতে দেব না, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।
হুমায়ুনকে চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। হুমায়ুন কবিরের উস্কানিমূলক মন্তব্যে রীতিমতো বিতর্ক দানা বেঁধেছে এবং সেই বিতর্কের রেশ এবার বিধানসভায়। লাগাম ছাড়া কথা বলতে দেব না, চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওদায় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটা রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য